হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেক নতুন বিএনপি হয়তো জন্ম হয়েছে, অনেক আওয়ামী লীগ এখন বিএনপিতে এসে মিশতে চায়, কিন্তু 17 বছর আমাদের যেসব নেতা কর্মীরা দলের বিপদের সময় তারেক রহমানের পাশে থেকে, তার সাথে থেকে, তার আদর্শে আদর্শিত হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে মাঠে ছিল, আন্দোলন করেছে, প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, গুলি খেয়েছে, টিয়ার গ্যাস খেয়েছে, তাদের সেই তৃণমূলের নেতা কর্মীদেরকে আমাদের ভুলে গেলে চলবে না। তাদেরকে আমাদের প্রাধান্য দিতে হবে। আমরা যদি তাদেরকে প্রাধান্য দেই, আমরা যদি তাদের আত্মাহুতি, তাদের ত্যাগ, তাদের উপর যে অত্যাচার হয়েছে, তাদের পরিবারের উপর যে অত্যাচার হয়েছে, এই রাজবাড়ী জেলায় আমাদের মহিলা দলের একজন নেত্রী জেলে গেছে মিথ্যা আইসিটির মামলায়, বহু বছর জেল খেটেছে, বহু মাস রাজবাড়ী জেলায়। আমাদের বহু লোকজনের নামে মামলা হয়েছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ অনেক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এদেরকে আমাদের ভুলে গেলে চলবে না। সুতরাং তৃণমূলে যারা আছে, যারা দলের বিপদের সময় বেইমানি করে নাই, যারা দলের সাথে ছিল, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, ভয় পায় নাই, তাদের কথা আমাদের মনে রাখতে হবে। আপনি বলেন কোন রাষ্ট্রনায়ক বা কোন লিডার, দেশে পৃথিবীর কোন লিডার নিজেই তার কর্মসূচিতে, তার ম্যানিফেস্টোতে লিখবে যে একজন লোক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না? সেটা তারেক রহমানের পক্ষেই সম্ভব, কারণ উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, যিনি ছিলেন একজন আপসহীন নেত্রী। আজকে উনি সকল ক্ষমতা, সকল কিছুর ঊর্ধ্বে থেকে উনি দেশের মানুষের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের জন্য উনি বলেছেন, কি বলেছেন? রেইনবো স্টেট। মানে কি? এমন একটি দেশ আমরা গঠন করব যেখানে সকল ধর্ম, বর্ণ, গোত্র, দলের লোকজন সবাই সম অধিকার নিয়ে বাঁচবে, সম অধিকার নিয়ে তারা বাংলাদেশের সকল প্রকার উন্নয়নের সুযোগ সুবিধা তারা পাবে। সেই বাংলাদেশের স্বপ্ন তারেক রহমান আমাদেরকে দেখিয়েছেন। ইনশাল্লাহ হাসিনা যে ধ্বংসস্তূপে বাংলাদেশকে রেখে গেছে, সেই ধ্বংসস্তূপ থেকে আবারও বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করার জন্য, অর্থনীতিকে আরো চরম উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের প্রণীত এই 31 দফার আর বিকল্প নেই।